যৌতুকের টাকার জন্য বিয়ে হচ্ছে না অসহায় এই ডিভোর্সি মহিলার। দর্শক, এমন কেউ যদি থাকেন যে টাকার প্রতি কোনো লোভ নেই, তাহলে ভিডিওটা আপনার জন্য। একটু আমরা তাদের কাছে জানবো। আসলে আপু, কতদিন আগে আপনার ডিভোর্স হয়েছিল? 3 বছর। 3 বছর। এখন এই 3 বছরের মধ্যে আর কোনো সম্বন্ধ আসেনি আপনার? না, কেন? আমি গরিব, কালো, দেখতে ভালো না। উম, এই যুগে সুন্দরী সবাই পছন্দ করে, কালো কেউ পছন্দ করে না, বড়লোক পছন্দ করে। আর এই জগতে ছেলেরা সৎ মানুষ, মানে সৎ যার মন মন দিয়ে যে ভালোবাসে ওইটা খোঁজে না। অনেক খুঁজি কি জানেন ভাইয়া, টাকা পয়সা তো খুঁজি, তাছাড়া মডার্ন যে মেয়েরা জিন্স প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, রাস্তায় মানে সিগারেট খাবে, হাঁটবে, ঠিক আছে, তাগো আগে খুব পছন্দ, ওরা বলে কিউট, ঠিক আছে। আর সাধারণ যারা গায়ে মাথায় কাপড় দিয়ে থাকবে, ভদ্রভাবে থাকবে, নামাজ রোজা করবে, ঠিক আছে, তারা হচ্ছে গ্রামের খ্যাত। আচ্ছা, ঠিক এখন আছে, এখন আজকে আমাদের ক্যামেরার সামনে কেন হাজির হয়েছেন, একটু বিস্তারিত বলবেন? বিস্তারিত বলবো যে মানে ডিভোর্স হওয়া নারীর খুব জ্বালা, মানে মানুষ অনেক অনেক কথা বলে। যদি কোনো আমার বিয়ে হইতো, মানে কোনো গরিব ছেলে হলে আমার কোনো সমস্যা নাই, রিস্কালা হোক, তা তো আমার কোনো সমস্যা নাই। তবে তার মনটা ভালো থাকতে হবে, সে কোনো নেশাপানি করতে পারবে না, আর শুধু আমারই ভালোবাসতে হবে, অন্য কারো ভালোবাসতে পারবো না। আচ্ছা, এমনিতে যৌতুক মৌতুক তো আপনারা দিতে পারবেন না? না, আমাদের কোনো টাকা পয়সা নাই, যৌতুক দিতে বলে তো নিতুই। আচ্ছা, আচ্ছা। দর্শক, তারা কোনো যৌতুক দিতে পারবে না। আসলে কেমন বয়সী ছেলে লাগবে আপনার? বয়স যাই হোক তা নিয়ে কোনো মাথা ব্যথা না। আপনার কালো আপনার বয়স হোক। কেমন হবে এখন? আমার বয়স 28। 28? তাহলে তো 50, 40 বা 45 এরকম হলে তো কোনো সমস্যা নাই। না, যেটা হোক, তবে তার মন সুন্দর হইতে হবে, তার শুধু আমারই ভালোবাসতে হবে, আমার রেখে অন্য কোনো পরকীয়া করতে পারবে না। সে 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াক, বছরে 2টা কাপড় দেখ, তা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তবে কোনো পরকীয়া করতে পারবে না, শুধু আমারই ভালোবাসতে হবে, অন্য কারো ভালোবাসতে পারবো না। আচ্ছা দর্শক, এমন কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু ওনারা কিন্তু কোনো যৌতুকের টাকা দিতে পারবে না। অবশ্যই এই ব্যাপারটি মাথায় রেখে কমেন্ট করবেন। আপনি কি ওনার বাবা? হ্যাঁ বাবা। আচ্ছা, আপনার মেয়েকে নিয়ে কেন আজকে ক্যামেরার সামনে এসেছেন, বিস্তারিত বলেন। আমি অনেক গরিব বুঝছেন, আমি নিজে খেতে পারি না। আমার মাটা মারা গেছে, অনেক কষ্ট করে মাছেটা চাইয়া ভিক্ষা কইরা আমি মানুষ করতে পারে। তখন একটা বিয়া দিলাম, ওই জামাইরা খালি জুয়া খেলা, টাকা নেয় আর জুয়া খেলা, আর খালি মারে। পরে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দিয়ে গেছে গা। আচ্ছা, কতদিন হয় আপনার ডিভোর্স হয়েছে? 3 বছর। 3 বছর। আপনার স্বামী, আগের স্বামী কেমন ছিল? ভালো ছিল না, নেশা করতো, আমার মারধর করতো অনেক। আচ্ছা, আচ্ছা। এখন এখন একজন ভালো স্বামী চাচ্ছেন? জি। আচ্ছা, কেউ যদি ধরেন একজন রিক্সাওয়ালা বা একজন ভ্যান চালক বা একজন যে রোজ কামলা দেয়, এরকম একজন ব্যক্তি হলে কি হবে? রিস্কালা কেন, খেতে খামারে যে কাজ করে ওইটা আমার আরো বেশি পছন্দ। ওরা বউরে ভালোবাসে খুব, মন সরল, ওই হলে তো আমি আগে রাজি। আচ্ছা, ব্যাপারটা কি এমন যে আপনি আপনার স্বামীর দোষে ডিভোর্স হয়েছে না আপনার দোষে ডিভোর্স হয়েছে? না, আমার কোনো দোষ ছিল না। ছিল না। না, আপনি বাবা হিসাবে কেমন চিনেন আপনার মেয়েকে, যে আপনার মেয়ের স্বামীর জন্যই ডিভোর্স হয়েছে নাকি আপনার মেয়ের কোনো দোষ আছে? থাকলে বলেন, কারণ কেউ যদি আবার ওনাকে বিয়ে করতে আগ্রহী থাকে। না, আমার মেয়ের কোনো দোষ নাই, জামাইয়ের দোষ। আচ্ছা, আচ্ছা। খালি নিয়ে জুয়া খেলতো আর বাবা খাইতো। আচ্ছা, আচ্ছা। বাবা খাইতো? শুধু বাবা খাইতো আর জুয়া খেলতো না, মানে বাদাম মেয়ে ছিল, বাদাম মেয়াও, মানে কাজ করতো না, আমারে দিয়ে কাজ করাইতো, গার্মেন্টসে চাকরি করাইতো, পরে ঘর ভাড়া আমার দেওয়া লাগতো, তারপরে খাওয়ান সব কিছু আমি চালাইতাম। তারপরে মানে কি আর কম, কিস্তি দিয়ে বারবার টাকা উঠায় আনিত আমারে দিয়া, সে কিস্তি দিত না, আমার চাকরি করা কিস্তি দিতে হইতো। আচ্ছা, এখন এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করে আপনাকে দিয়ে গার্মেন্টসে চাকরি করে, আপনি করবেন? না, আমি গার্মেন্টসে চাকরি করবো না, আমার দিয়ে যে বিয়ে করবে তার গ্রামে রাখতে হবে, আমার গ্রাম খুব পছন্দ, গ্রামে থাকবো, গ্রামে হাঁস মুরগি পালবো, গরু পালার লক্ষ্মী, ঠিক আছে। আমি মডার্ন পছন্দ করি না, আমি গ্রামের সাদা সিধে থাকা পছন্দ করি, নামাজ রোজা পছন্দ করি, ঠিক আছে, গায়ে মাথায় কাপড় দিয়ে থাকা পছন্দ করি।